তুমি কে? এই আমি স্যার এই গ্রামেরই। কি করো? কি করি না, কিছু করি না স্যার। শিক্ষাগত যোগ্যতা কি? বিএ পাস করছি। চাওজি বিএ পাস করছি না? জি স্যার, বিএ পাস করছে এক চান্সে। এখন বেকার। তোমার জন্য সুসংবাদ, তোমার বিবাহ। বলেন কি? আসমান থেকে পড়বা না, আসমান থেকে পড়ার মতো কিছু হয় নাই। মন্ত্রী মহোদয় নিজে উপস্থিত থেকে তোমার বিয়ে দেবেন। বিয়ের পর পর গাই গরু পাচ্ছ, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু স্যার চার করবা না, চার শোনার সময় আমার নাই। তোমার মতো আরো 2 জন খুঁজে বের করো, 3 জন, 3 এতিম মেয়েকে বিবাহ করবা। আরে দেশের জন্য কিছু করো, দেশমাতৃকার সেবা করো। সোনার বাংলাকে ভালোবাসো না? জি স্যার, ভালোবাসি। স্যার হেরে বাদ দেন, হে পাগল। স্যার কথা সত্য, ওর কথাবার্তা শুনে বোঝার উপায় নাই, কিন্তু পুরা মাথা আওলা। দিনে 10 বার পুকুরে ডুব পারে স্যার। এই তুই পাগল? জি স্যার। এই তবে এখন ঠিক আছে। এই যে মাথার এই সাইডটা একটু গরম হয়ে গেছিল, সঙ্গে সঙ্গে পুকুরে টুস করে ডুব দিয়েছি। এখন মাথা ঠান্ডা। মন্ত্রীর মহোদয় আসতেছে না, মেলা কাম কাজ, সেই জন্য মাথা ঠান্ডাটা খুব দরকার। যা পুষ্করিণীতে আরো একটা ডুব দিয়ে আয়, মাথা আরো ঠান্ডা হোক। জি স্যার। স্যার সালাম আলাইকুম। স্যার জি সালাম আলাইকুম। ভাই সালাম আলাইকুম। আচ্ছা, আপনি ওরে তুই তো গাড়ি করতেছেন কেন? আমি একটা বিয়ে বার ছেলে, কপাল দোষে মাথা পাগল। এই যা পুষ্করিণীতে ডুব দিয়ে আয়, যা। এনে একটা মুয়া খাইতে খাইতে যা। জি, যা। ধন্যবাদ। আচ্ছা স্যার, কাদের ভাই তুমি তো ভিতরে যাও তো, যাও ভিতরে যাও। আর ভিতরে পাঠালাম না, জানেন লোকটা খারাপ, আমি দেখতে পারি না। আচ্ছা স্যার, আমি যদি এখন আপনার শহর দিই, আপনার ইজ্জত থাকবো। ইজ্জত একটা অনেক বড় ব্যাপার না? এই মোটর ধর চাচি, এটা সর দিই না, বিসমিল্লাহ করে দিলাম। দাঁত কি ফালাই দিছে নাকি স্যার? সর্বনাশ, সত্যি সত্যি তো দাঁত ফালাই দিছে। চাপার দাঁত মনে হইতেছে। আরে না, এটা আমার একটা লুজ দাঁত, অনেকদিন ধরেই লুজ। দেখি চাচা, দাঁতটা দিই। এতদিন শুনছি চর দিয়ে দাঁত ফালা দেবো, এই প্রথম আমি নিজে বললাম। এটা ইতিহাস, ইতিহাসটা স্যার। এটা ধরো, শর্ট দিয়ে দাঁত ফেলার ব্যাপারটা কাউকে বলবো না। হ্যাঁ, যদি বলস তা চর দিয়ে তোর চাপার দাঁত ফালাই দেব। চেয়ারম্যান সাহেব, জি, শর্ট দিয়ে দাঁত ফেলে দেবো, এই জাতীয় কথাবার্তা আমার সামনে বলবেন না। অবশ্যই বলবো না স্যার, অবশ্যই বলবো না। এখন আপনি ওনাকে নিয়ে একটু যান, আমাকে একটু একা থাকতে দেন। এই স্যার, জি স্যার। ওই দাঁতটা নিয়ে যাই। না না না, যান। বাবাজি চলো চলো। এই মন্ত্রী মহোদয় আসতেছে, কাজে কামে থাকবে তা না হাঁটাহাঁটি। হাঁটাহাঁটি কিসের? স্যার এই দুটো এতিম মেয়ে, এটা একটু লম্বা কম, তা না হলে দেখতে সুন্দরী। আর একেরই বাপ মা নেই, 100% এতিম। স্যার, আমরা বিবাহ করব না। বিবাহ করবে না মানে? তোমরা বাপ বিবাহ করবে? আমরা বাপ থাকলে তো বিবাহ করব। এই কথা কম বলবা, কথা বেশি বললে থাপড়ায় দাঁত ফেলা হবে। ইতিমধ্যে থাপড়ায় দাঁত ফেলা শুরু হয়েছে, তাই না স্যার? মজিদ সাহেব, স্যার, আপনার এই অ্যাসিস্ট্যান্ট স্টুপিড না ধুরন্ধর ঠিক বুঝতে পারছি না, এই যেন আমার সামনে না আসে। এই এখান থেকে তারপরে দাঁত ফালাই দেবো। স্যার, এরারে পছন্দ হয়েছে স্যার। আমার পছন্দ তো কোনো বিষয় না, বিবাহ তো আমি করব না।
থাপ পুরো একটা দিছিল এমন জোরে মারতে যে চাপার দাঁত ফাল দেবে হাসবি না একজন দুঃখ বাজায় দাদা হাসে স্যার। ওসি সাহেব, জি স্যার। আপনি এই অঞ্চলের দায়িত্বে আছেন? জি স্যার। এই, আপনারা একটু দূরে যান। যান আপনারা দূরে। কি ঘটনা ঘটেছে জানেন? একটা দুষ্ট প্রকৃতির পাগল যে ঘুরে বেড়াচ্ছে, এটা জানেন? দুষ্ট প্রকৃতির না স্যার, ভালো ছেলে। আমার সাথে আলাপ হয়েছে। মন্ত্রী মহোদয়ের আগমন যেন বিনা ঝামেলা হয় তা নিয়ে সে চিন্তিত। তাকে অ্যারেস্ট করে হাজতে নিয়ে যান। দিস ইজ অ্যান অর্ডার। স্যার আপনাকে একটা কথা বলি, আপনার দাঁত চর্দে ফেলে দেবার পর সে এখন একজন হিরো। তাকে অ্যারেস্ট করা মানে এই অঞ্চলে বিরাট গণ্ডগোল বাধা। এটা স্যার ঠিক হবে না। শুনুন ওসি সাহেব, চর মেরে সে আমার দাঁত ফেলে নাই, ওটা একটা লুজ দাঁত ছিল, লুজ দাঁত। আপনি এখন আমার চোখের সামনে থেকে যান, আসুন। জি স্যার। তোরে যদি খাগড়াছড়িতে ট্রান্সফার না করছি